ইফতারকে সামনে রেখে কেউ যদি 11 বার এই রহমতের দোয়াটি পাঠ করে তাহলে তার ঘরকে আল্লাহ তাআলা নূরানি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা যদি কষ্ট করে রমজানের শেষ ইফতারকে সামনে রেখে আমরা যদি আজকের এই বিশেষ দোয়াটি পড়তে পারি তাহলে আমাদের ঘরকে আল্লাহ তাআলা নূরানি করে দিবে। আর নূরানি করে দিলে আমাদের ঘর আলোকিত হয়ে যাবে রহমতের নূরে। সেই সাথে আমাদের ঘরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত আর বরকত দিবেন, কল্যাণ নাযিল করবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা একটু কষ্ট করে আজকে এই আমলটি জানবো। তাহলে চলুন, কোন সেই আমলটি, যে আমলটি করলে আমরা অতি সহজেই আমাদের রহমত আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে, সেই আমলটির দিকে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন রমজান দিয়েছেন মুমিনকে ভালোবেসে মহব্বত করে ইমানদার বান্দাগণ যেন তারা দুনিয়াতে সফলতা অর্জন করতে পারে এবং রহমতের নূরে থাকতে পারে। সেজন্য আল্লাহ তাআলা এই বিশেষ দোয়াটি, বিশেষ আমলগুলো বান্দার জন্য খাস করে দিয়েছেন। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আমরা অলসতা করে আমলগুলো ছেড়ে দিই, যার কারণে আমরা রিজিক থেকে বঞ্চিত হয়ে যাই, আল্লাহর নূর থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নূরুন আলা নূর। আল্লাহ তাআলা ভালোর চাইতে ভালো ব্যবস্থা রেখেছে। সেজন্য আমরা অলসতা করব না। অলসতা করলে আমরা এই বরকত থেকে মাহরুম হয়ে যাব। এই জন্য আমরা আজকে ইফতারকে সামনে রেখে শেষ 2টি রোজা, শেষ 2টি ইফতার আমরা যদি সামনে রেখে আমলগুলো করতে পারি তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে আগামী রমজান পর্যন্ত ভালো রাখবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেকে প্রশ্ন করতে পারেন, বলতে পারেন যে এই আমল তো রমজানের আগে করতে হয়, তাহলে আমরা এখন থেকে করব কেন? আমরা যদি আজকে থেকে করি তাহলে আল্লাহ তাআলা আগামী রমজানে বরকত দান করবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং এই দোয়ার সাথে সাথে 11 বার এই বিশেষ দোয়াটি পাঠ করুন। সেটি কি? সেটি হচ্ছে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। 11 বার পাঠ করবেন। এবং রব্বি নাজ্জিনি মিনাল কওমি যালিমিন, রব্বি নাজ্জিনি মিনাল কওমি যালিমিন। এই বিশেষ আমলটি 11 বার পাঠ করবেন এবং শেষে দরুদ শরীফ 11 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই বিশেষ দরুদ শরীফ পাঠ করে আপনি ইফতারের সামনে যে বিশেষ দোয়াটি আছে, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। কেউ যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন তাহলে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। তার ছেলে সন্তানের মধ্যে বরকত দান করেন। তার অর্থ সম্পদ যতটুকু রয়েছে এই অর্থ সম্পদের মধ্যেও বরকত দান করেন। তার জীবনের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে মুছে দিয়ে তার রিজিককে প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ওয়াদা বান্দার সাথে করেছেন। বান্দাকে বলেছেন, বান্দা তুমি যদি ইস্তিগফার করো আমি তোমার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। সেজন্য ইফতারকে সামনে রেখে আমরা ইস্তিগফার করব, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি সকলের কাছে শেয়ার করবেন সওয়াবের নিয়তে এবং আমরা সকলে কমেন্ট, লাইক করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।